আওয়ামী লীগের টাকায় বিএনপির দল চলে এমন মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে আমার খুব জ্ঞানী গুণী মনে হতো, এখনো মনে হয়। কেন তিনি এই কথা বললেন, মানে কিভাবে বললেন, সেটা হয়তো তিনি ব্যক্তিগতভাবেই জানেন। তবে আমি যদি একটু বিশ্লেষণ করি, আওয়ামী লীগের টাকায় যদি বিএনপির দল চালাতে হয়, তাহলে এই যে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির এনসিপি, তারা টাকা কোথায় পায়? এই যে বৃহৎ অনুষ্ঠান করে দলের আত্মপ্রকাশ, বিভিন্ন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশে অনেক যেই অর্থ ব্যয় হয়, সেই অর্থগুলো তারা কোথায় পায়? বিএনপির কথা বলার আগে নিজের দিকে কথা একটু বলা উচিত ছিল বলে আমি মনে করি। একটা করে অনুষ্ঠানে, ইফতার অনুষ্ঠানে বা বিভিন্ন পার্টি অনুষ্ঠানে, মিটিং মিছিল সমাবেশে কি পরিমাণ টাকা খরচ হয়, সেটা এনসিপি যেহেতু নতুন দল করেছে বা এই ধরনের করতেছে, তারা কিন্তু অবশ্যই জানে। বিএনপি সারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল, অতীতেও ছিল, এখনো আছে, সবচেয়ে বড় দল, যাদের বিরুদ্ধে 52 থেকে 60 লক্ষ মামলা করা হয়েছে বিভিন্ন নেতাকর্মীর নামে, তারপরও তারা দুমে যায় নাই। বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীরা যদি 10 টাকা করে চাঁদা তোলে, তাহলে যত রাজনৈতিক দল আছে তার চেয়ে অনেক বেশি বড় একটা সমাবেশ করতে পারবে বিএনপি। এই পরিমাণ নেতাকর্মী বিএনপিতে কিন্তু অতীতেও ছিল, এখনো আছে। অতীতে হয়তো আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন নির্যাতন একটু কম ছিল, এখন আরো একটু বেশি হয়েছে। তার মানে 5 টাকা করেও যদি তোলে, এই এনসিপির মতো 10টা সমাবেশ বিএনপি করতে পারবে বলে আমি মনে করি। সেই জায়গায় বিএনপিকে আওয়ামী লীগের টাকা নিয়ে চলতে হচ্ছে, দল চালাতে হচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, হয়তো বিএনপির কোনো নেতা বা কয়েকজন নেতা বা একের অধিক নেতা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেতে পারে, এটা অবিশ্বাস করার মতো কিছু না। তবে সেই টাকা নিয়ে সে দল চালাচ্ছে, এটা আমার বিশ্বাস হয় না। বা আপনাদের বিশ্বাস হবে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। এখন যদি প্রশ্ন তোলা হয় এনসিপি এত টাকা কোথায় পাচ্ছে, ছাত্ররা এত টাকা কোথায় পাচ্ছে, আপনারা কি করেন? সারা বাংলাদেশে আপনাদের কত নেতাকর্মী আছে, একটা লিস্ট বের করেন, লিস্ট বের করে 10 টাকা করে চাঁদা তোলেন সবার কাছ থেকে, তারপরে দেখেন একটা অনুষ্ঠান আপনারা করতে পারেন কিনা। আমার মনে হয় না এনসিপির এরা 10 টাকা করে চাঁদা তুলে একটা অনুষ্ঠান করতে পারবে, এটা আমার মনে হয় না। তারা তাদের আয়ের উৎসের বিভিন্ন বর্ণনা দিয়েছেন, অনেকে দিতে চায়, এই টাকা দিতে চায়, ওই টাকা দিতে চায়, অনুষ্ঠানের জন্য টাকা দিতে চায়, অনেকেই ডোনার হিসাবে এনসিপিতে থাকতে চায়। কেন থাকতে চায়? কোন রাজনৈতিক দলকে টাকা দিয়ে ডোনার হিসাবে মানুষ কেন থাকতে চায়, এটা কি সাধারণ জনগণ বোঝে না? বা আমরা বুঝি না? আমরা বুঝি কেন থাকতে চাই, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে থাকতে চাই। আবার আপনাদের এখন সরকারের সাথে খুব ভালো সম্পর্ক, সেক্ষেত্রেও আপনাদেরকে অনেকেই ডোনেট করতে চাইবে, এটাই স্বাভাবিক, বা অতীতেও হয়েছে। কারণ আমরা তো অন্তত মনে করি যে কিছু সুযোগ সন্ধানী লোকজন আছে, তারাই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এখন হাসনাত আব্দুল্লাহ কি মনে করে বিএনপিকে এই কথা বললেন? হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির বিভিন্ন নেতারা কখনো জামাতের বিপক্ষে বলছেন, কখনো বিএনপির বিপক্ষে বলছেন। হয়তো রাজনীতির ক্ষেত্রে এটা তারা বলতে পারেন বা বলেনও, কিন্তু বলার মধ্যে একটা লিমিট থাকা দরকার, একটা যুক্তিগত থাকা দরকার। ধরেন আপনি একজনকে বললেন ও ফকির, আপনি তার সম্পর্কে বুঝতে হবে যে ও কেন ফকির, ওর কাছে অরিজিনাল টাকা পয়সা আছে কিনা, তার ধন সম্পদ আছে কিনা, বা তার আয়ের উৎস কতটুকু, এটা না জেনে আপনি একজনকে ফকির বলতে পারবেন? আওয়ামী লীগের টাকা যদি বিএনপির খাওয়ার চিন্তা ভাবনা থাকতো, বিগত 15 বছরে এত নির্যাতনের শিকার বিএনপি হতো না। আমি মনে করি বিএনপি এত নির্যাতনের শিকার হতো না। বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হতো না, তার বাসায় সামনে বালির টাক এই 16 বছর 17 বছর থাকতো না। বিএনপির বেগম খালেদা জিয়ার যেই আরেক পুত্র কোকো, তাকে জীবন দিতে হতো না। তারেক জিয়াকে বিদেশে পালিয়ে থাকতে হতো না, বাংলাদেশে থেকেই রাজনীতি করতে পারতো এবং আওয়ামী লীগের টাকা খেয়ে দল ভালোভাবে চালাতে পারতো, ভালোভাবেই চালাতে পারতো।
বিএনপিকে কিভাবে বললেন যে আওয়ামী লীগের টাকা খায়? যদি এই ধরনের নেগোসিয়েশন বিএনপি করত, তাহলে তারেক রহমান কেন বিদেশে থাকবে ভাই? এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসতে পারতেছে না, চিন্তা করেন। আপনারা মনে করছেন যে তারেক রহমান ইচ্ছা করে দেশে আসছে না? না, তারেক রহমান ইচ্ছা করে দেশে আসছে না, এটা একদম ভুল। এর মধ্যে নিশ্চিত গোপন কিছু আছে যেটা বিএনপি প্রকাশ্যে আনতে চাচ্ছে না। তাই বিএনপিকে এই ধরনের ট্যাগ দেওয়া কতটা সমীচীন হবে বলে আপনারা মনে করেন, সেটা আপনারা চিন্তা ভাবনা করেন। তবে আওয়ামী লীগের টাকা খেয়ে বিএনপি হচ্ছে দল চালাচ্ছে, দল পরিচালনা করছে, এটা আমি মনে করি একটা মানে ভৌতিক কথা, না জেনে কথা, না বুঝে কথা। এমনটা হলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে থাকতো না, বিএনপির তৃণমূলের নেতাকে বিদেশ থাকতে হতো না, তারা বাংলাদেশে থেকেই তলে তলে আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করে টাকা পয়সা খেয়ে দল পরিচালনা করত। তাই বিএনপিকে কোনো অপবাদ দেওয়ার আগে অন্তত এতটুকু চিন্তা ভাবনা করা উচিত। আর এনসিপির যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আপনারা সবাই জানেন। এই যে জামাতের বিরুদ্ধে কথা বলা, তারপর হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলা, তাদের অনুষ্ঠানে কি পরিমাণ লোক আসতেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন এনসিপি হয়তো মনে করতে পারে যে আমরা ৩০০ আসনে প্রার্থী দিব, সরকার আমাদের পক্ষে আছে, আমরা নির্বাচন করব, নির্বাচন করে আমরাই ক্ষমতায় যাব এবং অন্যান্য দলকে পাত্তাই দিব না, তাদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবো। এইটা যদি এনসিপি মনে করে থাকে তাহলে এনসিপি অনেক বড় ভুলের স্বর্গে বসবাস করছেন। কারণ কিছুদিন আগে আত্মপ্রকাশ হওয়া, আন্দোলন করে কোনো কিছু দাবি আদায় করা আর দেশ পরিচালনা করা এক হবে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা সেটা নিয়েই চিন্তা ভাবনা করবেন। তবে একটা বিষয় এখানে স্পষ্ট, এরা প্রত্যেকটা দলকেই খোঁচা দেওয়ার চেষ্টা করছে। হয়তো এটা রাজনৈতিক কারণে হতে পারে, কারণ একটা দল আরেকটা দলের পক্ষে বিপক্ষে বলবে, এটা স্বাভাবিক। দোষ চাপানোর চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আমরা অতীতেও দেখেছি, এখনো কিন্তু সেটা দেখতেছি যে এটা এই ধরনের হয়। তবে বলার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকা উচিত যে আমি এই কথাটা বলতেছি, এটা এইভাবে বলা দরকার, এটা এইভাবে না বলে এইভাবে বলা দরকার। এখন যদি কেউ বলে যে বিএনপির দল চলছে অন্যজনের টাকা দিয়ে, এটা হাস্যকর বলে আমার কাছে মনে হয়। এখন আপনাদের কাছে কি মনে হয় প্রিয় দর্শক আমি জানি না। তবে হ্যাঁ, এটাও আমি অস্বীকার করব না, বিএনপির কিছু নেতা হয়তো আওয়ামী লীগের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে, যার কারণে আমরা আন্দোলনের অনেক ক্ষেত্রে সফল হতে দেখি নাই, এমনটা হতে পারে। বিএনপির নেতাকর্মীরা ধোয়া তুলসীর পাতা, এটা আমি মনে করি না। এর মধ্যে অবশ্যই কিছু থাকতে পারে, তবে দল পরিচালনা করছে এটা আমার বিশ্বাস হয় না, বা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।